শান্তি আলোচনার টেবিল থেকে ফিরে তেহরান এখন রণক্ষেত্র। ট্রাম্পকে এবার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। সপ্তাহান্তে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হবার পরই পারস্য উপসাগরে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ, যা চলমান যুদ্ধবিরতিকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। 6 সপ্তাহের বোমাবর্ষণের পর অর্জিত এ যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র 1 সপ্তাহ বাকি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর সোমবার থেকে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরে আসা যাওয়া করা প্রতিটি জাহাজ এখন তাদের নিশানায়। ট্রাম্পের সাফ কথা, যারা ইরানকে টোল দিয়ে পথ চলবে তাদেরও ছাড় দেওয়া হবে না। এর জবাবে ইরান দিয়েছে দাঁত ভাঙা পাল্টা হুঁশিয়ারি। ইরানের সামরিক মুখপাত্রের ভাষায়, মার্কিন অবরোধ হলো এক প্রকার জলদস্যুতা। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের বন্দর আক্রান্ত হলে পারস্য বা ওমান উপসাগরের কোনো প্রতিবেশী বন্দরই নিরাপদ থাকবে না। তাদের নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট টোল ছাড়া কোনো জাহাজ এই পথ ব্যবহারের সুযোগ পাবে না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বা ইরানকে তোয়াজ করা কোনো জাহাজকেই মার্কিন নৌবাহিনী আর ছাড় দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চরম হুমকি সত্ত্বেও তেহরান বিন্দুমাত্র মাথা নোয়াতে নারাজ। প্রায় 400 কেজির বেশি বোমা তৈরির কাছাকাছি স্তরের ইউরেনিয়াম মজুত রেখে তারা উল্টো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহারের দাবি তুলেছে। এদিকে উত্তেজনার আঁচ লেগেছে বিশ্ববাজারে। তেলের দাম 7% বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। 20 এপ্রিলের পর বিশ্বজুড়ে উপসাগরীয় তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় কাঁপছে বাজার। এদিকে ট্রাম্প যখন সভ্যতা ধ্বংসের হুমকি দিচ্ছেন ইরানি স্পিকার, তখন তেলের চড়া দাম নিয়ে ব্যঙ্গ করে বলছেন, উপভোগ করুন। সনম সিদ্দিকী, কালবেলা।